সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড রোভার। আর আজ হচ্ছে রোববার 14ই জুলাই 2024। আর তোমরা তো জানো যে আমি লাস্ট 3-4 দিন ধরে একটা উবেরের টার্গেটের পেছনে ছুটছিলাম। 75খানা রাইড কমপ্লিট করলে 550 টাকা পাবো ইনসেন্টিভ। সো ওইটার মাত্র আর 12খানা বাকি আছে। কালকে লাস্ট যতটা করেছিলাম মনে হয় 63খানা হয়েছিল টোটাল, আর 75খানার মধ্যে 12খানা বাকি আছে। সো কালকেই আমি বলেছিলাম যে খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। যদি আজকে জিতে যাই 12খানা করতে পারি তাহলে 550 টাকা পেয়ে যাবো, আর নাহলে 550 টাকা গেল। এতদিনের কষ্ট 3-4 দিনের শেষ। তো বলেছিলাম যে আজকে 2-3টে নাগাদ বেরোবো, প্ল্যান ছিল দুপুর 2-3টে নাগাদ, কিন্তু হলো না। কারণ আমার যে রাইড রোভার যে অফিসিয়াল চ্যানেলটা আছে, আমার ওই চ্যানেলটায় নর্থ সিকিমের নেক্সট পার্টের ভিডিওটা এসে গেছে, পার্ট 1টা ডে 4-এর। সো তোমরা প্লিজ চেক আউট করে নাও, খুবই ভালো। ওই ভিডিওটা আমি নতুন একটা লেকে গেছিলাম, লাচুংয়ের যে নতুন একটা লেক আছে সাংলাফু, ওই লেকটায় গেছিলাম। তো ওই ভিডিওটাই আমি দিয়েছি পার্ট 1, আর পার্ট 2টাও আসবে 2-1 দিনের মধ্যেই। সো ওর জন্য একটু দেরি হয়ে গেল, তাও ঠিক আছে। মোটামুটি এখন 4টে বাজে এখন। আর চেষ্টা করবো 10টা 11টা 12টার মধ্যে যতটা হয় যে করে নিতে। খুব বেশি তো দেরি হয়নি, 4টে বাজে, 10টা পর্যন্ত করলেও 6 ঘন্টা। 6 ঘন্টার মধ্যে 12খানা কমপ্লিট করতে হবে। খুব বেশি কঠিনও না, কিন্তু হ্যাঁ বড় ট্রিপ নিলে হবে না। কারণ উবেরে আমি যখন খুললাম, অনলাইন হলাম, তখন সঙ্গে সঙ্গে একটা বড় ট্রিপ পেয়ে গেছিলাম। খুব একটা বড় পেলে হবে না। তো দেখা যাক কত দূর কী হয়। গাইস, 2টো অর্ডার ডান। সো কী হচ্ছে জানি না, সব 26 টাকা 25 টাকা করে পাচ্ছি ঠিকই, ভালো কথা। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব 1.5-2 কিলোমিটার থেকে পাচ্ছি, আবার 1.5-2 কিলোমিটারই ড্রপ হচ্ছে। সো 2খানা করে দিয়েছি। সেকেন্ডটা ছিল ট্রেন ছিল, তো তাড়াহুড়ো করছিল, তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি ছেড়ে দিলাম ওকে। আর পরেরটাও ওরকম 1-1.5 কিলোমিটার দূরে পিক আপ, আর 1-1.5 কিলোমিটারই আবার ড্রপে যাবে। এই হচ্ছে 1-1.5 কিলোমিটার কি 2-2.5 কিলোমিটার দূরে পিক আপ। তো চলো যাই হচ্ছে হোক, 12খানা খালি কমপ্লিট হয়ে যাক, ব্যাস তাড়াতাড়ি বাড়ি চলে যাই। আর নাহলে একটা লং মেরে দেবো, দেখা যাক কী হয়। প্রকৃতির ওপরে কিছুই না, প্রকৃতিই হলো মেন। তো আজকে আমার জীবনের মনে হয় সবচেয়ে শর্টেস্ট ব্লগ হতে চলেছে। কারণ ওই একটাই যে তোমরা জানো যে লাস্ট 3-4 দিন ধরে প্রায় অনেক ট্রাই করছি যে উবেরের ওই 75খানা ট্রিপ কমপ্লিট করলে যে 550 টাকা যে ইনসেন্টিভটা আছে ওটা কমপ্লিট করার, কিন্তু কপাল দেখো দেখেছো 66খানা ট্রিপ কমপ্লিট হয়েছে, 75খানা, আর 9খানা বাকি আছে। 6টা 37 বাজে, আর আমি এখন বাড়ি চলে এসেছি। দেখো 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 কার্ড বলো, জিনিস বলো, সব বাইরে আছে। দেখো টাকা সব বাইরে। কারণটা একটাই, বেরিয়েছিলাম 4টে নাগাদ, 5টা 5:30টার মধ্যে অলরেডি 4টে 1.5 ঘন্টার মধ্যে 4টে ট্রিপ কমপ্লিট করে নিয়েছিলাম। তো ভাবলাম যে আরামসে 12খানা ট্রিপের মধ্যে 4টে ট্রিপ হয়ে গেছে, 8খানা ট্রিপ আরামসে 5-6 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু ওরে ভাই, 1.5 ঘন্টা বাদে যখন হাওড়াতে পৌঁছালাম, হাওড়াতেও না, আমাদের ধর্মতলা যখন পৌঁছালাম এত জোরে বৃষ্টি পড়লো যে ক্যামেরা খুলে ব্যাগে রাখবো ততক্ষণে ভিজে গেলাম। তারপরে ব্যাক করলাম বাড়িতে। আর কী করবো, 8-9 কিলোমিটার ফাঁকা গাড়ি নিয়ে ব্যাক করলাম, ওই ভিজে রেনকোট পরেও। তারপরে এখন দেখি বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু আবার বৃষ্টি হবে, কিন্তু আর ইচ্ছা করছে না যেতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার যে পেছনের যে পিলিয়ন বা কাস্টমারের যে হেলমেটটা আছে, সেকেন্ড হেলমেটটা, ওটা পুরো ভিজে গেছে। সো এখন চাইলেও যেতে পারবো না। কারণ গিয়ে কী হবে, কাস্টমারকে কি ভিজে হেলমেট থুয়ে দিতে পারবো? আর দিলেও ভিজে হেলমেট কেউ পরবেও না। সো কিছু করার নেই গাইস, বাধ্য হয়ে চ্যালেঞ্জটা পুরো ফেল হয়ে গেল। এত কষ্ট করে 66খানা ট্রিপ করলাম পুরো জলে। কী করবো, বললাম না প্রথম যে লাইনটা, প্রকৃতিই হলো সেরা, প্রকৃতির উপরে কেউ না আমরা, কিছু করার নেই। সো চলো আজকের মতো আর কিছু না, এইগুলো সব শোকাই এখন। আর চান করি, বৃষ্টিতে হালকা ভিজে গেছে, হাত পুরো গাও চুলকাচ্ছে। সো
আজকের মতো বিদায়। আর এই সোমবার থেকে চেষ্টা করবো পোর্টার ট্রাই করা, কারণ আমি দেখছি যে দিল্লি মুম্বাই যারা পোর্টার করে, বিশেষ করে যারা দিল্লিতে, তারা খুব লং লং ট্রিপ পায়। তো আমি চেষ্টা করবো কলকাতায় লং ট্রিপ পাওয়া যায় নাকি দেখবো পোর্টারে। আর কলকাতায় কেউ পোর্টারে তেমন ভিডিও বানায়নি, সো কলকাতায় তোমরা পোর্টার কতটা কী ইনকাম হয়, লং ট্রিপ হয় কি না, সেটা তোমরা সোমবার থেকে দেখতে পারবে। আর যদি কোনো বাই চান্স উবেরে কিছু দেয় বা র্যাপিডোতে কিছু দেয় চ্যালেঞ্জ, তাহলে যে চেষ্টা করবো প্রথম 3-4-5 দিনের মধ্যে শেষ করে নেওয়া, 7 দিন পর্যন্ত না লং ট্রেনে নিয়ে যাওয়ার। কারণ যত আস্তে আস্তে প্রথমে করবো তত লাস্ট থেকে চাপ বেড়ে যাবে, আর বৃষ্টি তো যখন তখন পড়তে পারে। তাই চেষ্টা করে প্রথম দিন থেকে যত তাড়াতাড়ি সলভ করা যায়, শেষ করা যায় চ্যালেঞ্জটা। তো চলো আজকের মতো এতটাই, টাটা বাই বাই, স্টে সেফ ড্রাইভিং। আর সানডেটা ভালো করে কাটাও তোমরা, টাটা।